একদিকে চলছে ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভ, অন্যদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আর সেই বিক্ষোভকে ঘিরে ইতিমধ্যে ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়। আপনারা জানিয়ে রাখছি, চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার এরিয়ায় সেখানে মহিলা বিক্ষোভকারীদের তোলা হলো প্রিজন ভ্যানে। সেখানে মহিলা বিক্ষোভকারীদের তোলা হলো প্রিজন ভ্যানে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলিভাবে সেই চিত্র ট্রাইব টিভির পর্দায়। আপনারা জানিয়ে রাখছি, চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। সেই ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। আর এই মুহূর্তে সমস্ত বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি যুক্ত হয়েছে আমাদের সাথে, তোতন মাখাল। তোতন, এই বিষয়ে কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও। দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, আজ দুপুর 1টা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে কালীঘাট মন্দিরের যে মূল গেট আছে, সেই মূল গেটের কাছে মহিলা চাকরি প্রার্থীরা হঠাৎ করেই এসে তারা বিক্ষোভ দেখাতে শুয়ে পড়ে এবং তারা বিক্ষোভ দেখায় এবং রাস্তার মধ্যে শুয়ে পড়ে। তখনই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ডিসি সাউথ এবং তার নেতৃত্বে বিশাল মহিলা পুলিশ বাহিনী এসে মহিলা চাকরি প্রার্থীদের যারা আছে, চাকরির দাবিতে আন্দোলন করছে বা ওখানে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে লালবাজারে নিয়ে যাওয়ার জন্য এবং বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছে। গৌরব, তোতন, পুলিশের কাছে কি কোনো রকমভাবে আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না, বা কোনো রকম তাদের কাছে কোনো ছিল না যে তারা এখানে পৌঁছে এখানে তারা বিক্ষোভ করবে, প্রদর্শন করবে, এমন কোনো ইনফরমেশন কি ছিল না পুলিশ আধিকারিকদের কাছে? কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে যে তারা হাজরা মোড়ে বিক্ষোভ দেখাবে চাকরির দাবিতে, এমনটাই তাদের কাছে ইনফরমেশন ছিল। কিন্তু তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অর্থাৎ 500 মিটার দূরে বিক্ষোভ দেখাবে চাকরির জন্য, সেটা তারা বুঝতে পারেনি। সেই জন্যই সেইভাবে পুলিশ মোতায়েন ছিল না। পরবর্তী সময় তারা বিশাল মহিলা পুলিশ বাহিনী এনে ওই মহিলা চাকরি প্রার্থীদের এক কথায় বলা যেতে পারে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে তাদের প্রিজন ভ্যানে তোলা হয় জোর জবরদস্তি। তোতন, স্বভাবত সেখানেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে 800 নিরাপত্তা ব্যবস্থা হওয়া দরকার। সেই ক্ষেত্রে এত বড় একটা ঘটনা, এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? না, দেখো, তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়ির উল্টো দিকেই আঁটোসাঁটো নিরাপত্তা থাকা স্বাভাবিক, সেরকম ছিল। কিন্তু চাকরি প্রার্থীরা এত কাছে চলে যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির 500 মিটার কাছে, মানে গেলেই 500 মিটারের মধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ি। চাকরি প্রার্থীরা তারা একেবারে দল বেঁধে যায়নি, তারা ছোট ছোট দলে 4জন-5 জন করে গিয়ে সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তার মধ্যে শুয়ে পড়ে। প্রায় 30 মিনিট যানজট সৃষ্টি হয়। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে তাদের জোর জবরদস্তি, এক কথায় বলা যায় জোর জবরদস্তি করে তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে তাদের নিয়ে যায় এবং তারপরেই আপাতত স্বাভাবিক পরিস্থিতি, রাস্তা যানজট মুক্ত হয়েছে। ধন্যবাদ তোতল, তোমাকে ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখছি, চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আর মহিলা বিক্ষোভকারীদের তোলা হলো প্রিজন ভ্যানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। ঠিক অপোজিটে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছিল। হঠাৎ করেই এই বিক্ষোভ প্রার্থীরা কিন্তু তারা এসে পড়ে সেই স্থানে এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। তারপরে শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। তারপর কলকাতা পুলিশের লালবাজার থানার পুলিশ এসে তাদেরকে প্রিজন ভ্যানে ওঠায়। দেখতে পাচ্ছেন সেই চিত্র ট্রাইব টিভির পর্দায় সরাসরি এক্সক্লুসিভলিভাবে।